এখন থেকে আপনার মেসেঞ্জারে আপনার অনুমতি ছাড়া কেউ কল করতে পারবে না। আমরা সাধারণত মেসেঞ্জারটি ব্যবহার করে থাকি। ব্যবহার করার সময় দেখা যায় কি অনেক সময় অনেক ধরনের বিরক্তিকর কল চলে আসে আমাদের মেসেঞ্জারে, যেই কেউ আমাদেরকে কল দিয়ে ফেলে। হ্যাঁ, এটা আপনি এখন থেকে অফ করে ফেলতে পারবেন। আপনার মেসেঞ্জারে চাইলে যে কেউ হুটহাট করে কিন্তু কল দিতে পারবে না, লাগবে আপনার পারমিশন। আপনি যদি পারমিশনটা দিয়ে রাখেন যে অন্য যেই কেউ আপনাকে কল করুক, তাহলে অবশ্যই কল করতে পারবে। আর যদি আপনি পারমিশন না দেন, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে কেউই আপনাকে কিন্তু মেসেঞ্জার আর বিরক্ত করতে পারবে না, কলও করতে পারবে না। সেটা কিভাবে করবেন সেটাই মূলত সেই সেটিংস গুলোতে আজকের ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। আর সম্পূর্ণ ভিডিও জুড়ে রয়েছে আমি এমএস রকি। আপনারা দেখছেন আপনাদেরই ভালোবাসার চ্যানেল এমএস রকি টেক। এখান থেকে সরাসরি আমাদের যে মেসেঞ্জারটি রয়েছে সেটি আমরা এখান থেকে ওপেন করে নিব। ওকে, আমরা মেসেঞ্জারটি ওপেন করে নিয়েছি। মেসেঞ্জারটি ওপেন করে নেওয়ার পরে আমরা কি করব, জাস্ট এখান থেকে দেখুন এখানে 3 লাইন নামে একটা অপশন কিন্তু রয়েছে। জাস্ট আমরা 3 লাইনে ক্লিক করব। 3 লাইনে ক্লিক করার পরে আমরা এখান থেকে সেটিংস আইকন নামে একটা অপশন কিন্তু পেয়ে যাবেন। সেটিংসে ক্লিক করবেন। সেটিংস আসার পরে আমরা এখান থেকে স্ক্রল ডাউন করে নিচের দিকে আসলে আমরা এখান থেকে একটা অপশন পেয়ে যাব, সেটা হচ্ছে প্রাইভেসি এন্ড সেফটি। এখানে ক্লিক করব। এরপরে জাস্ট আমরা এখান থেকে এই যে মেসেজ ডেলিভারি নামে একটা অপশন আপনারা এখানে থেকে পেয়ে যাবেন। জাস্ট মেসেজ ডেলিভারিতে ক্লিক করে দিবেন। ওকে, মেসেজ ডেলিভারিতে ক্লিক করে দিয়েছি। এখান থেকে 3টা অপশন পাবেন। 3টা অপশনেরই কাজ রয়েছে, যেটার মাধ্যমে আপনি অপরিচিত কেউ বা আপনাকে কেউ চাইলে কলই দিতে পারবেন আপনার অনুমতি ছাড়া। তার জন্য অনুমতিগুলো এখান থেকে দিতে হবে। যদি দিয়ে রাখেন তাহলে কল করতে পারবে, আর যদি না দেন তাহলে কল করতে পারবেন। তো সেটা কিভাবে সেটা দেখাচ্ছি। তার জন্য আমরা প্রথম যে অপশনটা রয়েছে, জাস্ট আমরা এই অপশনটার কাজটা আগে দেখাচ্ছি। পিপল উইথ ইউ ফোন নাম্বার। এটার মানে হচ্ছে, আমি এটাতে ক্লিক করি আগে। হ্যাঁ, ক্লিক করে দিয়েছি। এখন এইটার মানেটা আগে আপনাদেরকে বোঝাচ্ছি। এটার মানে হচ্ছে, ধরুন আপনার একটা ফোন নাম্বার রয়েছে, সেই ফোন নাম্বারটা আপনার এক বন্ধুর কাছেও রয়েছে এবং সেই বন্ধুটা আপনার ফোন নাম্বারটা সেভ করে রেখেছে তার ফোনে। আর ওই সকল ব্যক্তিগুলার কাজ হচ্ছে এই অপশনটার মধ্যে, ধরুন আপনার নাম্বারটি যাদের কাছে আছে সেভ করা, তাদের কাজটা হচ্ছে এখানে তারা আপনাকে চাইলে সরাসরি কলও দিতে পারবে এবং মেসেজও করতে পারবে, যদি আপনি এই অপশনটা এখান থেকে অন করে রাখেন, চ্যাট। আর যদি তারা আপনাকে শুধুমাত্র মেসেজ করতে পারবে, কিন্তু সেই মেসেজটা সরাসরি আপনার কাছে আসবে না, সেই মেসেজটা শুধু রিকোয়েস্টে পড়ে থাকবে, তাহলে আপনি চাইলে এই অপশনটা সিলেক্ট করতে পারেন এখান থেকে। তো আমি এই অপশনটার মধ্যে সিলেক্ট করে দিলাম। এখন এই অপশনটার মধ্যে রয়েছে। এখন চাইলে সে কি করবে, মেসেজ করতে পারবে এবং কলও করতে পারবে, তবে সেটা রিকোয়েস্টে পড়ে থাকবে। আপনি চাইলে সেখান থেকে অ্যাপ্রুভ করতে পারেন। এখন রিকোয়েস্ট জিনিসটা কি একটু আপনাদেরকে দেখাই। আমি একটু ব্যাগে এখান থেকে রিকোয়েস্ট জিনিসটা হচ্ছে এমন, আমি আপনাদেরকে দেখাই। এখান থেকে আমি যদি 3 লাইনে ক্লিক করি, তাহলে দেখুন এখানে একটা অপশন রয়েছে মেসেজ রিকোয়েস্ট নামে, এবং এখানে আমার দেখুন 15টা রিকোয়েস্ট চলে আসছে। যদি এখানে ক্লিক করি, তাহলে দেখুন এখানে অসংখ্য লোক আমাদেরকে মেসেজ করে রেখেছে এবং সেই মেসেজগুলো কিন্তু আমরা সিন করে নিয়ে দেখি নাই। এই মেসেজগুলো তারা করে রেখেছে। এখন যদি আমরা এই মেসেজগুলো দেখি, ধরুন আমি এখান থেকে একটা দেখলাম, দেখার পরে আমরা চাইলে এটাকে এখান থেকে ডিলিট করতে পারি অথবা ব্লক করতে পারি। আর যদি আমরা এখান থেকে অ্যানসার দিয়ে দিই, তাকে যদি আমরা কোনো কিছু এখানে লিখে দিই, তাহলে কিন্তু সে আমাদের চ্যাট লিস্টে চলে আসবে, তার সাথে আমরা আবার সরাসরি কথা বলতে পারবো, সে সবকিছুই করতে পারবো। তো এখান থেকে চাইলে আপনারা এখান থেকে রিকোয়েস্টের মধ্যেও ফালায় রাখতে পারেন। সে চাইলে আপনাকে এরকম রিকোয়েস্টের মধ্যে পড়ে থাকবে, চাইলে এখান থেকে আপনার পছন্দ মতো আপনি কাউকে এখান থেকে অ্যাকসেপ্ট করে তার সাথে চ্যাটিং করতে পারেন। এটা হচ্ছে রিকোয়েস্টের কাজ। তো আমরা চলে যাচ্ছি হচ্ছে আমাদের আগের পজিশনে, যেখানে আমরা ছিলাম। আমি একটু ওখানে চলে আসতেছি। আমরা ছিলাম হচ্ছে এই জায়গায়। ওকে, এটা হচ্ছে এটার কাজ। তারপরে দেখুন এখানে ডোন্ট রিসিভ রিকোয়েস্ট, আমরা যদি এখানে ক্লিক করি, তাহলে সরাসরি সেই ব্যক্তি আপনার সাথে কলও কথা বলতে পারবে অথবা চ্যাটিংও কিন্তু করতে পারবে। তো আমি এখান থেকে হচ্ছে যেহেতু ফোন নাম্বার আমার হচ্ছে পরিচিত যারা, তাদের কাছে মূলত ফোন নাম্বারগুলো থাকে, তাই আমরা এখান থেকে আমি আমার ইচ্ছে মতো চ্যাটসটাই এখান থেকে সিলেক্ট করে দিয়েছি, যাতে তারা সরাসরি আমাকে কন্ট্যাক্ট করতে পারে। তো এখন আসুন, এটা আমি চ্যাট সিলেক্ট করে দিয়েছি। এখন আপনারা আপনাদের পছন্দ মতো আপনার যে অপশনটা ভালো লাগে সেই অপশনটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন। যাচ্ছি ব্যাগ অপশনে। ওকে, ব্যাগে চলে আসছি। এখান থেকে আমরা দেখুন ফ্রেন্ডস অন ফেসবুক নামে যে অপশনটা রয়েছে, এই অপশনটার কাজ হচ্ছে ফ্রেন্ডস অন ফেসবুক। এটা মানে হচ্ছে, ধরুন আপনার একজন বন্ধু রয়েছে, তার নাম হচ্ছে রিয়াদ। এখন রিয়াদের আবার আরো কয়েকজন বন্ধু রয়েছে, সেই বন্ধুদের মূলত কাজ হচ্ছে এখানে, ধরুন আপনার বন্ধু হচ্ছে রিয়াদ, আবার রিয়াদের বন্ধু রয়েছে আরো কয়েকজন। তো ওই কয়েকজন ব্যক্তি চাইলে আপনাকে কি কি করতে পারে সেটা একটু আমি এখানে ক্লিক করছি। ফ্রেন্ডসে চলে আসছি। এখান থেকে যদি আপনি চ্যাট অপশনে ক্লিক করে দেন, তাহলে কি হবে আমি একটু আপনাদেরকে দেখাই। চ্যাটে ক্লিক করলে সে সরাসরি আপনার রিয়াদ আপনার বন্ধুরা
চাইলে আপনাকে সরাসরি মানে চ্যাট করতে পারবে, মানে কলও করতে পারবে। আর যদি আপনি মেসেজ রিকোয়েস্টে ক্লিক করে দেন তাহলে সরাসরি সে মানে আপনাকে কিছুই করতে পারবে না, রিকোয়েস্টে পড়ে থাকবে। আর যদি এটা সিলেক্ট করা থাকে তাহলে সে আপনাকে কিছুই করতে পারবে না। তো আমি এখান থেকে চাচ্ছি যে রিকোয়েস্টটা এটা থাকুক, সে আমাকে মেসেজের জন্য রিকোয়েস্ট করুক। তাহলে আমি এখানে রিকোয়েস্টে ক্লিক করে দিলাম। এখন সে চাইলে আমাকে মানে রিকোয়েস্টে মেসেজের জন্য রিকোয়েস্ট করতে পারবে। আর এটা হচ্ছে আর আপনাদের হচ্ছে অভিমত, আপনারা কোনটা করবেন সেটা আপনারা করে নিবেন। আমি একটু ব্যাকে ক্লিক করছি। এরপরে রয়েছে ৩ নাম্বার যে অপশনটা, ৩ নাম্বার অপশনের কাজটা আমি একটু দেখা দিচ্ছি। এখানে আছে আদার্স অন মেসেঞ্জার অর ফেসবুক। জাস্ট আমরা এখানে ক্লিক করছি। এখানে ক্লিক করার কাজটা একটু দেখাচ্ছি। আদার্স বলতে ধরুন মানে আপনি তাকে চিনেন না, জানেন না। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে হচ্ছে কি সে আপনাকে কখনোই কোনো মানে রিকোয়েস্টও করতে পারবে না, হ্যাঁ? মানে একেবারে রিকোয়েস্টের জন্য আবেদন করতে পারবে না। আর যদি আপনি এটা দিয়ে রাখেন তাহলে কোন রকম সে আপনাকে রিকোয়েস্ট করতে পারবে। তো আমি এটা এখানেও মেসেজ রিকোয়েস্টে দিয়ে দিচ্ছি। এখন চাইলে সে আমাকে কলও করতে পারবে, সরি কলের জন্য রিকোয়েস্ট করতে পারবে, মেসেজের জন্য রিকোয়েস্ট করতে পারবে। তো আমি ৩ টা অপশনের কাজ দেখাই দিচ্ছি। এগুলো আপনারা ঠিকঠাক মতো করে নিবেন। আপনার যেটা পছন্দ অনুযায়ী আপনারা সেটা সিলেক্ট করে দিবেন। এভাবে আপনি চাইলে বিরক্তকর কল থেকে মানে মেসেজ থেকেও আপনাকে সুরক্ষিত রাখতে পারবেন আপনার মেসেঞ্জারটি।